আজমেরী হক বাঁধন প্রায় বলেন যে যে স্বপ্ন বা যে একটা প্রত্যাশা নিয়ে এই পট পরিবর্তনটা হলো সেটার সাথে আমি এখন মিল পাই না। আপনি কি পান? আপনি যা দেখেছিলেন? দেখেন, আরেকজনের উক্তির সাথে আমি আসলে কিছু বলতে পারবো না, এটা তার নিজস্ব আপনার কি মতামত। চিন্তা? হ্যাঁ, দেখেন আমার জার্নিটা তো আসলে 18 সাল থেকে, কারণ আমি তো আসলে সাপ্রেস ছিলাম। 18 সাল থেকে আমি যেভাবে দেখেছি, তো সাপ্রেশনের পরে এসে 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 অগাস্টে এসে কিন্তু আমার উপলব্ধিটা বাকিদের তুলনায় একটু আলাদা হবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? সো আমি প্রচণ্ড ধৈর্যশীল মানুষ এবং আমার কাছে মনে হয় যে আমার ভিতরে অস্থিরতাটা একটু কম। সো আমি খুব অস্থির হই না, কিন্তু আমার কাছে মনে হয় যে যেটা ভালো হবার আলটিমেটলি আমি আমার নিজের জীবন থেকে একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে যে মিথ্যা বেশি দিন টেকে না, সত্যের জয় হবেই। সো আমি যেহেতু আমার নিজের জীবনে সেটার প্রতিফলন দেখেছি, সো আমিও বিশ্বাস করি যে সত্যের জয় হবে, সুন্দরের জয় হবে। আমরা রিসেন্ট টাইমে দেখতে পাচ্ছি আসলে কালচারাল জায়গাগুলোতে বেশ বাধাপ্রাপ্ত হচ্ছেন অনেকে, নারী শিল্পীরা অনেকে তাদের কাজ করতে পারেননি, বিশেষ করে শোরুম ওপেনিংয়ের ক্ষেত্রে, বাট শিল্পকলাতে আমরা যে মব কালচারটা আমরা দেখেছি, এইটাকে আপনি কিভাবে দেখছেন এই সময়ে এসে? ওই যে আমি বললাম অস্থিরতা বালি উঠছে, এই অস্থির সময়ে আমাদেরকে আসলে আমাদের কাজটা করে যেতে হবে, সিনেমাটা বানিয়ে যেতে হবে, নৃত্যর কাজ করে যেতে হবে, লালনের চর্চা করে যেতে হবে, সেই সাথে সুফিজমের চর্চা করে যেতে হবে। আমরা মানে সবসময় বাধা থাকবেই, সেই বাধাকে অতিক্রম করে নিজের কাজটা করে যেতেই হবে। এবং যেই ঘটনাগুলো ঘটছে সেগুলোর সাথে অবশ্যই আমাদের মানে অবশ্যই বিরোধ আছে এবং সেটার অবশ্যই আমরা সামনাসামনি কথা বলবো, কিন্তু সবার আগে হচ্ছে কাজ করে যাওয়া, কথার চেয়ে কাজটা করা বেশি জরুরি। অভ্যুত্থান ঘটানোর পর তারাই যদি আবার দেশ পরিচালনা করতে চায়, সেক্ষেত্রে আমরা তো বলি যে দেশ পরিচালনার ক্ষেত্রে অনেক অভিজ্ঞতার সঞ্চার করতে হয়, একটা লম্বা জার্নির মধ্য দিয়ে যেতে হয়। তো তারাই যখন আবার দেশ পরিচালনা করতে চাচ্ছেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? আপনার মতামত জানতে চাই। আমি আসলে কোনো মানে এখানে মতামতের কোনো জায়গা নেই। আমার কথা হচ্ছে যে অবশ্যই অভিজ্ঞতার একটা বিষয় রয়েছে, কিন্তু নতুন এবং প্রবীণ সকলের মিলেই আসলে আলটিমেটলি এই যে বুদ্ধিমত্তা দিয়ে এবং যেটাকে বলবো মানে দেশের জন্য যেটা ভালো হবে সেইটার জন্য ডিসিশন মেকার যারা, তাদেরকে আসলে বারবার ভাবতে হবে যে এটা আমরা আসলে একটা বৃহৎ স্বার্থের জন্য ভাববো। যদি ক্ষুদ্র স্বার্থেই ভাবতে থাকি তাহলে আগের মতোই ঘটনাগুলো ঘটতে থাকবে। সো আলটিমেটলি সবার আগে ভাবতে হবে কোনটা আমার দেশের জন্য বেশি প্রয়োজনীয়। আমরা নতুনদেরকে জায়গা করে দেব অবশ্যই, কিন্তু প্রবীণদেরকে বাদ দিয়ে নয়।